ঈদের আগে শেষ মুহূর্তে প্রয়োজনীয় বাজার সারছেন ক্রেতারা। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা গেছে গরু, খাসি ও মুরগির মাংসের দোকানে। চাহিদার কারণে বেড়েছে গরুর মাংস, মুরগি, লেবু, শসার দাম। তবে স্থিতিশীল আছে সেমাই, চিনি সহ অন্যান্য পণ্যের দাম। এই ঈদে জামা, জুতো, অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ঈদ সামনে রেখে অনেকেই সাধ্যমতো গরুর মাংস কিনছেন। ঈদের বাজারে শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতার সমাগম। 850 টাকা চাইছে। এইটা আমাদের মতো জন্য একটু অনেক বেশি। বাজারে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি দরে। সোনালী মুরগি 310 থেকে 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ভেদে দামের ভিন্নতা রয়েছে বলে জানান ক্রেতারা। ওই মালটা উঠেছে, মুরগি মারা গেছে গরমে, যার কারণে দামটা বেড়ে গেছে, মালের শর্ট পড়ে গেছে। আমরা যাদের কাছে কিনি ওদিক থেকেই মনে করেন 5000, প্রত্যেক গরুতে 5000 10,000 টাকা করে বেশি দিয়ে আমরা কিনে আনতে হয়। দু একদিনের ব্যবধানে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা দরে। দুদিন আগেও যা ছিল 750 থেকে 780 টাকা। গরুর মাংস কিনলাম, আগে 780 করে কিনেছি, এখন 820 টাকা করে কিনলাম। আর শসা কিনলাম, যে শসা 100 থেকে 120 টাকা ছিল, আজকে 150 টাকা করে কিনলাম। 2 সপ্তাহের ব্যবধানে শসার দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। হঠাৎ করে বেড়েছে লেবুর দাম। লেবু বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা হালিতে। গরুর গোশতকে সামান্য একটু বেশি মনে হচ্ছে, চাহিদাও বেশি। আজকে আমি যেখান থেকে গরুর মাংস কিনলাম, এখানে অনেক ভিড়। তবে সেমাই, চিনি সহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকায় সার্বিক বাজার দামে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।